হেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আমরা লাস্ট উইকে যে কিউএনএ ভিডিওটা পাবলিশ করেছি সেই কিউএনএ ভিডিও থেকে আজকে বরাবরের মতোই 10টার মতো কমেন্ট পিক করেছি, যেই কমেন্টগুলোর আনসার এই ভিডিওতে দিব। আপনারা হয়তো সবাই জানেন যে এভরি ফ্রাইডেতে কিন্তু আমাদের এই চ্যানেলে কিউএনএ ভিডিও পাবলিশ করে থাকি। মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের কমেন্টগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমরা পিক করে করে প্রতি ফ্রাইডেতেই কিন্তু আমরা কিউএনএ ভিডিও পাবলিশ করে থাকি এবং এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি আমাদের কাছে কিছু জানার থাকে বা আমাদের সম্পর্কে কিছু জানতে চান অথবা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো ফিডব্যাক দিতে চান তাহলে কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। তাহলে নেক্সট উইকে যে কিউএনএ ভিডিওটা পাবলিশ হবে সেই কিউএনএ ভিডিওতে অবশ্যই আপনার কমেন্টের আনসারটাও দেওয়ার চেষ্টা করব। আর যদি সামহাও কারো কমেন্ট মিসিং হয়ে যায়, আনসার পান নাই, তাহলে মন খারাপ করার কিছু নাই, কারণ কিউএনএ ভিডিওতে মোটামুটি 200 থেকে 250 কমেন্ট আসে, যেগুলো এক ভিডিওতে কখনোই আনসার দেওয়া সম্ভব না। আর কমেন্টে গিয়ে গিয়ে রিপ্লাই দেওয়া তো এটা একদমই অসম্ভব। তো যারা একের অধিক কমেন্ট করেও রিপ্লাই পান নাই, আমি এক্সট্রিমলি সরি। যদি আমার চোখে পড়ে তাহলে অবশ্যই আপনার কমেন্টের আনসারটা আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে কিউএনএ ভিডিও শুরু করা যাক। কিউএনএ ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে নতুন একটা ইউনিক গ্যাজেটের সাথে পরিচয় করিয়ে দিই। আমরা ছোটবেলায় যেরকম পেন্সিল ব্যাটারি ইউজ করতাম, সেই পেন্সিল ব্যাটারি কিনতে কিন্তু আমার জীবন পুরো তামা হয়ে গেছিল। মনে হয় আমি একটা প্লেন কিনেছিলাম, যে প্লেন আকাশে উড়ে না কিন্তু মাটি দিয়ে চলে। সেই প্লেনের মধ্যে মনে হয় 6টার মতো ট্রিপল এ সাইজের ব্যাটারি লাগানো রাখতো, কিন্তু এইগুলোর ব্যাটারি কেনার মতো টাকা আমার কাছে হয় নাই এবং এখন আমার কাছে ওইগুলো কেনার মতো টাকা নাই। কিন্তু আপনি যদি এখন মাউস কিবোর্ড ইউজ করে থাকেন ওয়্যারলেসলি, তাহলে আপনি জানেন যে এগুলোর ভিতরে কিন্তু ওই পেন্সিল ব্যাটারিগুলো ট্রিপল এ কিংবা ডাবল এর সাইজের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো ইউজ করা লাগে। আর এগুলাকে কিন্তু এখন রিচার্জ করা যায়। আগে কিন্তু আমরা অলিম্পিক কিংবা সানলাইটের ব্যাটারি কিনে ইউজ করতাম, যেগুলো 20 টাকা করে মেবি ছিল, না সরি 10 টাকা করে ছিল, এখন মনে হয় 15 টাকা বা 20 টাকা। কিন্তু ওইসব দিন আর নাই, এখন কিন্তু আপনি এই ধরনের ব্যাটারিগুলোকে রিচার্জ করতে পারবেন। আমার কাছে এরকম একটা রিচার্জেবল চার্জার রয়েছে, যেটা দিয়ে আপনি এই ধরনের ট্রিপল এ কিংবা ডাবল এর সাইজের যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলোকে চার্জ করতে পারবেন। এই সেই গ্যাজেটটা, এটার ভিতরে কিন্তু ডাবল এ সাইজের 2টা ব্যাটারি রয়েছে এবং ট্রিপল এ সাইজের 2টা ব্যাটারি রয়েছে। আপনার যেই সাইজই লাগুক না কেন এটার মধ্যে কিন্তু যে কোনো সাইজের ব্যাটারি লাগানো যায়, ট্রিপল এবং ডাবল এ সাইজের 2 ধরনের ব্যাটারি লাগানো যায়। আর এই ব্যাটারিগুলো কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি, তার এগুলো কিন্তু রিচার্জেবল। আপনি চাইলে কিন্তু এগুলোকে রিচার্জ করতে পারবেন। রিচার্জ করে আপনি মাউস কিবোর্ড অথবা ঘড়ি বা যে কোনো গ্যাজেটের মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন, যেগুলোতে এই ধরনের ব্যাটারি ইউজ করা লাগে। বাই দ্য ওয়ে, তার আগে এই চার্জারটার প্রাইসটা বলে নেই। এই চার্জারটা যদি আপনি 4টা ব্যাটারি সহ কিনতে চান তাহলে 800 টাকা পড়বে। আর যদি মনে করেন আপনার কাছে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, শুধুমাত্র চার্জার হলেই হবে, তাহলে কিন্তু আপনি মাত্র 400 টাকা দিয়ে এই চার্জারটি কিনতে পাবেন। এই চার্জারটি যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই সহজ অনলাইন থেকে কিনতে পারেন। সহজ অনলাইনের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখবো, যাতে করে আপনারা ইজিলি এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন। আর যদি আপনি সহজ অনলাইন থেকে কিনেন তাহলে এটা কিন্তু 1 মাসের একটা গ্যারান্টি থাকবে। 1 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে এটা কিন্তু তারা চেঞ্জ করে দিবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি সানলাইট কিংবা অলিম্পিকের যেই এই ট্রিপল এ কিংবা ডাবল এ সাইজের ব্যাটারিগুলো আছে সেইগুলোকে ভাবেন যে এই চার্জার দিয়ে চার্জ করে ফেলবেন, তাহলে কিন্তু আপনি দুর্ঘটনা ঘটাই দিবেন। ওইগুলো কিন্তু অন টাইম ব্যাটারি, সেগুলোকে আপনি চাইলে কিন্তু রিচার্জ করতে পারবেন না। রিচার্জ করার জন্য অবশ্যই রিচার্জেবল ব্যাটারি লাগবে আপনার, যেরকম এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো রয়েছে। তাছাড়া আমরা এর আগে দেখেছিলাম যে টাইপ সি পোর্টওয়ালা ডাবল এ কিংবা ট্রিপল এ সাইজের ব্যাটারিগুলো, সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, অনেকেই কিন্তু ওইগুলো কিনতে পারে না। বাট আপনি চাইলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরকে অনেকটা সময় অপেক্ষা করিয়ে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রথম কমেন্টে যাই। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন আরমান ভাই। উনি জিজ্ঞেস করতেছেন, ভাই 25 থেকে 30 হাজারে সেকেন্ড হ্যান্ড সেরা ক্যামেরা ফোন সাজেস্ট করুন, দিনে 20 থেকে 30 মিনিট ফুটবল গেম খেলবো, আশা করি রিপ্লাই দিবেন। অবশ্যই আপনার রিপ্লাইটাই দিচ্ছি। আপনার বাজেট যদি 25 থেকে 30 হাজার টাকা হয়ে থাকে, আপনার বেস্ট ক্যামেরা ফোন লাগবে, তাহলে এখন আমার কাছে মনে হয় যে গুগল পিক্সেল 7 এ যে ফোনটা রয়েছে সেটা দেখতে পারেন। গুগল পিক্সেল 7 কিন্তু আপনি 30 হাজারে পাবেন না, অবশ্যই মনে হয় 2000 টাকা অ্যাড করা লাগতে পারে 32। যদি আপনার বাজেটটা 25 থেকে 30 হয়ে থাকে, এর মধ্যেই রয়েছে, বাড়ানো সম্ভব না, তাহলে অবশ্যই কিন্তু গুগল পিক্সেল 7 এ যেটা রয়েছে সেটা দেখতে পারেন। তাছাড়াও 30 হাজার টাকা এখন কিন্তু আইফোন 11 পাওয়া যাচ্ছে, যেটার ক্যামেরাও কিন্তু এখনো ভালো। নেক্সট আমাদেরকে কমেন্ট করেছেন আরাফাত ভাই। উনি জিজ্ঞেস করতেছেন, ভাই আন্ডার 20 কে ক্যামেরাটার মধ্যে পিক্সেল 5a বা স্যামসাং A20s কেমন হবে, নাইলে অন্য কোনো ফোন বলেন প্লিজ। ইনশাল্লাহ ঈদের আগেই ফোন কিনবো, ইউজড ফোন উনি ঈদের আগেই কিনবে। যাই হোক, ওনার বাজেট 20,000 টাকা। 20,000 টাকায় আসলে ইউজড ভালো ফোন পাওয়া যায় না। উনি যে 2টা ফোনের মডেল বললো সেগুলো কিন্তু অনেক বেশি পুরাতন এবং এগুলো আমি কখনোই রিকমেন্ড করি না। যদি এই সময় আপনার বাজেট 20,000 টাকায় হয়ে থাকে, এর উপরে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব না, ফিক্সড 20,000 টাকা, তাহলে আপনি গুগল পিক্সেল 6a যেটা রয়েছে সেটা দেখতে পারেন। ক্যামেরার জন্য এবং পারফরমেন্সের জন্য কিন্তু অনেক ভালো হবে। বাট একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন যে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, নেটওয়ার্ক নিয়ে হয়তো আপনাকে প্যারা খাওয়া লাগবে। আপনি যদি এরকম কোনো এরিয়াতে থাকেন যে জায়গায় ভরপুর নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্ক নিয়ে কোনো অবস্থাতেই কোনো ফোনের মধ্যে নেটওয়ার্ক নিয়ে প্যারা হয় না, তাহলে আপনি চাইলে কিন্তু গুগল পিক্সেল 6a যেটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন তমাস রায় ভাই। উনি জিজ্ঞেস করতেছেন, ভাই S22 ভালো হবে নাকি আইফোন 12 ভালো হবে, প্লিজ রিপ্লাই।
আপনার বাজেট যদি 35,000 টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আইফোন 12 যেটা রয়েছে সেটা দেখতে পারেন, কারণ ওটাতে কোনো রিস্ক নাই, ডিসপ্লে চলে যাওয়ার কোনো চান্স নাই, ক্যামেরাও খুবই ভালো। বাট S22টার পারফরমেন্স ভালো, ক্যামেরা ভালো, ডিসপ্লে ভালো, সব কিছুই ভালো, কিন্তু এই ডিসপ্লেতে এই সময় এসে গণহারে পিঙ্ক লাইন গ্রিন লাইন পড়তেছে, যার কারণে আমি আপনাদেরকে S22টা এই সময় আর সাজেস্ট করতে পারতেছি না। আমার খুবই ফেভারিট একটা ফোন ছিল হচ্ছে S22, বাট এখন যদি নিতে চান তাহলে আইফোন 12টা দেখতে পারেন, কোনো অবস্থাতেই কোনো রিস্ক হবে না। কিন্তু ব্যাটারি হেলথের দিকে একটু নজর রাখবেন যেন ব্যাটারি হেলথটা 80 to 85% মধ্যে থাকে। এর থেকে কম যদি হয় তাহলে ওইগুলো নেওয়ার দরকার নাই, এর থেকে কম পাওয়ার চান্স আছে, বাট সেগুলো অথেন্টিক হবে এটা মোটামুটি শিওর, কিন্তু ওইগুলো থেকে ব্যাটারি ব্যাকআপ কিন্তু খারাপ পাবেন। তারপর আমাদেরকে কমেন্ট করেছেন বিজয় ভাই, উনি জিজ্ঞেস করতেছেন স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস অ্যান্ড আইফোন 13 প্রো, দুইটার মধ্যে আইফোন 13 প্রো নিতে চাচ্ছি, কোনটা ভালো হবে? এবং আইফোন 13 প্রো গুলোর মধ্যে এখন পর্যন্ত ডিসপ্লে জনিত কোনো ধরনের সমস্যা হয় না, এরকম ফ্রেশ কন্ডিশনের ফোন নিয়ে নিতে চাচ্ছে, তাহলে কি নেওয়া উচিত হবে কিনা? এই সময় এসে যদি আপনি S23 প্লাসের সাথে 13 প্রো এর কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে 13 প্রোটাই আপনি দেখেন। আর যদি আপনার অ্যান্ড্রয়েড নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো অবশ্যই S23 প্লাস এটা একটা বেস্ট ফোন। তাছাড়াও কিন্তু আইফোনের মধ্যে 13 প্রোটাও ভালো। আপনি যদি 13 প্রোটা নিতে চান তাহলে 13 প্রোটা নেওয়ার আগে একবার জাস্ট চিন্তা করেন যে ডিসপ্লে ইস্যু এটার মধ্যে রয়েছে, ফুল ডিসপ্লে চলে যায়। কিন্তু 13 প্রো ডিসপ্লে চলে গেলেও একটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনি চাইলেই কিন্তু এই 13 প্রো ডিসপ্লেটাকে রিপেয়ার করতে পারবেন, মানে ডিসপ্লে চেঞ্জ না করে ঠিক করা যায়। আর যদি আপনি S23 প্লাস নেন তাহলে কিন্তু সেটাতে পিঙ্ক লাইন অথবা গ্রিন লাইন পড়ে গেলে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া আর কোনো অপশন আপাতত আপনার হাতে নাই, যার কারণে আমি আপনাদেরকে 13 প্রোটাই রিকমেন্ড করব। নেক্সট আমাদেরকে কমেন্ট করেছেন নাজমুন নাহার, উনি মেবি আপু হবেন, ভাই হবেন, আচ্ছা যাই হোক, উনি বলতে চাচ্ছেন যে 40 থেকে 50 হাজারের মধ্যে ভালো ক্যামেরা নতুন বা পুরাতন ফোন কোনটা ভালো হবে? আপনার বাজেট যদি 40 থেকে 50 হয়ে থাকে তাহলে এখন ক্যামেরার জন্য 12 প্রো যে ফোনটা রয়েছে সেটাই আমি এখনো সাজেস্ট করবো, কারণ ওটাতে 3টা লেন্স রয়েছে এবং 2x টেলিফোটো লেন্স রয়েছে, যেটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আর যদি অ্যান্ড্রয়েড নিতে চান তাহলে বাজেট 50,000 টাকা হলে S23 একটা বেস্ট ডিল। আরিয়ান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ভাই আইফোন 12 প্রো কি এখন নতুন পাওয়া যায় কিনা? আইফোন 12 প্রো কিন্তু এখন কোনো অবস্থাতেই নতুন পাওয়া যায় না, কিন্তু নতুন পাওয়া যায় সেটা হচ্ছে রিফাবলিশড ইউনিট। রিফাবলিশড নিয়ে আমি একটা ভিডিও করেছি ফুল ডিটেলে, সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাতে করে আপনারা দেখতে পারেন, অথবা আমার চ্যানেল ভিজিট করলেও কিন্তু আইফোন 12 প্রো যে রিফাবলিশডটা রয়েছে সেটা পেয়ে যাবেন। সেই ফোনটার প্রাইস মেবি এখন 60 থেকে 62,000 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এই 62,000 টাকায় আমার কাছে মনে হয় যে নতুন ফোন কেনার জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে, কারণ এখন যে ইউজড ফোনগুলো পাওয়া যায় 12 প্রো সেগুলো যদি আপনি ইউজড কিনতে যান 50,000 টাকার মতো অ্যারাউন্ড খরচ করা লাগবে, সেই জায়গায় রিফাবলিশড যেটা সেটা কিন্তু নতুনের সাথে কোনো ডিফারেন্স নাই, যার কারণে 10,000 টাকা যদি অ্যাড করে আপনি নিতে পারেন তাহলে অবশ্যই 12 প্রো একটা বেস্ট ডিল, রিফাবলিশ যে ফোনটা রয়েছে সেটা। তারপর আমাদেরকে রবিউল ভাই কমেন্ট করেছেন আইফোন 13 কি 40 থেকে 45 এর মধ্যে পাওয়া যাবে কিনা, প্লিজ রিপ্লাই। আইফোন 13 40 থেকে 45 আপনি এখন পাবেন না, কিন্তু 45,000 টাকা দিয়ে পাওয়ার চান্স আছে যদি কিনা আপনি ইউজারের কাছ থেকে কিনেন, তার মানে হচ্ছে বিক্রয়.com অথবা ফেসবুক মার্কেট প্লেস থেকে যদি আপনি দেখে শুনে বুঝে ভালো একটা ডিভাইস কিনতে পারেন তাহলে কিন্তু আপনি 45,000 টাকা দিয়ে 13 এখন কিন্তু পাওয়ার চান্স আছে। অবশ্যই আপনি দোকান থেকে কিনতে গেলে সেটা অবশ্যই 50,000 টাকার মতো খরচ করা লাগবে, কিন্তু যদি আপনি ফোনের ব্যাপারে মোটামুটি জানেন তাহলে আপনি দেখে শুনে মানে নিজে থেকে একটা ফোন কিনে নেন, সেটা আপনি 45 এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তারপর আমাদেরকে নাজমুল হোসেন ভাই কমেন্ট করেছেন পিক্সেল 5 নিতে চাই, নেওয়া ঠিক হবে কিনা? এই সময় এসে পিক্সেল 5 কোনো অবস্থাতেই নেওয়া ঠিক হবে না, কারণ ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ দিচ্ছে, তার পাশাপাশি কিন্তু এটার মধ্যে আর কোনো সফটওয়্যার সাপোর্টও পাচ্ছেন না, আর ডিসপ্লেটাও কিন্তু খুব একটা বড় সড়ো ডিসপ্লে না। আপনি পিক্সেল 5 এর সাথে যদি আর কিছু টাকা অ্যাড করেন তারপর হচ্ছে পিক্সেল 5 মেবি এখন 18,000 টাকায় পাওয়া যায়, কিন্তু আপনি যদি 20,000 টাকা আপনার বাজেট করতে পারেন তাহলে কিন্তু আপনি গুগল পিক্সেল 6a যে ফোনটা রয়েছে সেটা নিতে পারবেন, এবং সেটার পারফরমেন্স বলেন, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, সব দিক দিয়ে কিন্তু আপনি পিক্সেল 5 থেকে বেটার আউটপুট পাবেন। তারপর আমাদেরকে রাব্বি ভাই কমেন্ট করেছেন 20 থেকে 25,000 এর মধ্যে ইউজড একটা আইফোন নিতে চাই, প্লিজ রিপ্লাই। আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকা হয়ে থাকে, আপনার আইফোন চালাইতে হবে এরকম শখ থাকে, তাহলে আপনার জন্য আইফোন XS ছাড়া অন্য কোনো অপশন নাই। কিন্তু যদি আপনি ফোন ব্যাপারে একটু টুকটাক জানেন বা আপনি দেখে শুনে একটা ফোন কিনতে পারবেন, কিংবা আপনার রিলেটিভ অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আইফোন 11 সেল করবে, তাহলে কিন্তু আপনি একটা ইউজড আইফোন 11 মানে ইউজারের কাছ থেকে যদি কিনেন তাহলে 25,000 টাকা দিয়ে কিনতে পারবেন। কিন্তু আইফোন 11 এর নিচে যে ফোনগুলো রয়েছে লাইক XS, XS Max কিংবা XS বা X, সেই ফোনগুলো আমি কোনো অবস্থাতেই কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করি না, সেগুলোর অবস্থা এখন আর ভালো নাই। কিন্তু আইফোন 11টা যদি আপনি কিনতে পারেন ইউজারের কাছ থেকে তাহলে 25,000 টাকা দিয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাট যদি এটা দোকান থেকে কিনতে চান তাহলে 28 থেকে 30,000 টাকা গুনতে হবে, তখন কিন্তু আপনার বাজারের বাইরে চলে যাচ্ছে। আপনি অবশ্যই ট্রাই করেন যে ইউজারের কাছ থেকে একটা আইফোন 11 কিনতে পারেন কিনা। আমাদের আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনার কমেন্ট যদি কোনো কারণে মিস হয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। আপনি চাইলে এই ভিডিওর নিচে আরেকটু কষ্ট করে কমেন্ট করতে পারেন, কিংবা আপনি যদি নতুন করে কিছু জানতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। নেক্সট উইকে আমরা যে কিউএনএ ভিডিওটা পাবলিশ করব সেই কিউএনএ ভিডিওতে অবশ্যই আপনার কমেন্টের আনসারটা দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।